আল্লাহ বলেন তোমার মহান রবের কুদরতি পার্লামেন্টে ফয়সালা হয়ে গেছে। তোমার রবের গোলামি করার পর তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা। মুসলমান বন্ধুরে, আমি জানি না কার বাবা নাই, আমি জানি না কার মা নাই। হাকিমুল উম্মত মুজাহিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির পীর, আমাদের বাইরা চিশতিয়া তরিকার যিনি ধারক বাহক সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি লেখেন মা বাবার সাথে সন্তানদের এমন সম্পর্ক, সন্তানদের সাথে মা বাবার এমন সম্পর্ক। কোন ছেলে মেয়ে যখন মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্দে, ছেলে মেয়ের চোখের পানির উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দেয়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বাজানো, আমি জানি না এই ময়দানে কার বাপ মা নাই। মুসলমান, কেন আপনি মা বাবার পক্ষে কাঁদবেন না? আল্লাহ নবী বলছেন ছেলে মেয়ের কাছ থেকে মা বাপ মোট 14টা হক পাও না। বাপ মা বেঁচে থাকলে 60টা, মরিয়া গেলে 60টা। আমার বাইরে মরার পরে যে 60টার মধ্যে একটা হইল মা বাবার নামে বেশি বেশি কান্নাকাটি করা, মা বাবার নামে ইসালে সওয়াব করা, মা বাবার নামে বেশি বেশি দোয়া পড়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি জানি না এই ময়দানে কার বাপ না নাই, কার মা নাই। আজকে তোমার আমার সামনে মা বাবার কথা বললে তোমার আমার দিল নরম হয় না, চোখ থেকে পানি পড়তে চায় না। কিন্তু হাবিবি কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মা বাবার দরদি ছিলেন। মা বাবার কথা শুনলে আল্লাহ নবী কাঁদতেন। আমার বাইরে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা ডাক দেন না আল্লাহ, বলেন না, বলেন না আল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী, উনি এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ, আমার বাপ অসুস্থ, আপনি দোয়া করেন যেন মহান আল্লাহ আমার বাপ মাকে সুস্থ করে দেয়। আল্লাহ নবী দোয়া করলেন সত্য, কিন্তু চোখের পানি ছেড়ে বুবার মতন গুনগুনায় কান্দেন। সাহাবী বললেন, ওগো পেয়ারা রাসূল, আপনি কেন কান্দেন? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, মা বাবার কথা শুনলে আমার কান্না আসে। দুনিয়ায় যার বাপ নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় এতিম আর কেউ নাই। কোন বান্দা যখন একবার কয় আল্লাহু আকবার, আল্লাহ সাথে সাথে কয় তুইও বড়। বান্দা যখন কয় আল্লাহ তুমি সবার বড়, আল্লাহ জব দিয়ে কয় তুইও বড়। কি কিপটার কিপটা অহনো কথা কয়। জোরে কোন আল্লাহু আকবার। একটু ডাইন বাম তাকান তো, দেন তো কেডায় কয় না আল্লাহু আকবার। যেটা কইবার চায় না আল্লাহু আকবার, মনে করবেন এটার সাথে আল্লাহর সাথে সম্পর্ক ভালো নাই। জোরে কোন আল্লাহু আকবার। সামনের বাইরা চুপ থাকেন, পিছনে বাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা বলেন আল্লাহু আকবার। এবার সামনের বাইরা পিছনে বাইরা মিলে জিলে বলেন তো আল্লাহু আকবার। হযরত মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা যখন বলে আল্লাহ তুমি সবার বড়, আল্লাহ কয় তুইও বড়। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন দ্বিতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় হ্যাঁ তোর বাপ মাও বড়। বান্দা যখন তৃতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় হ্যাঁ তুই যে বংশের, এই বংশের মুরব্বীরাও বড়। হযরত তকি উসমানী লেখেন ইসলামী খুতবাতের মধ্যে যে বান্দা যখন চতুর্থবার কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় হ্যাঁ তুই যে মিল্লাতের, এই মিল্লাতের যে অভিভাবক ইব্রাহিম নবী সেও বড়। বান্দা যখন পঞ্চমবার কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় হ্যাঁ তোর রুহানি পিতা, ওই ইব্রাহিম নবী রুহানি পিতা আমার মুহাম্মদ নবী সেও বড়। বান্দা যখন ষষ্ঠবার কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় হ্যাঁ হ্যাঁ বুঝছি তো, আমি বড়, নবী বড়, তোর গুনাহ ছোট, আমার মাপটা বড়, যা মাফ করে দিল।
আর জোরে কোন আল্লাহু আকবার। আমরা যত বড় গুনাহ করি, আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম, গফফার, তার কাছে ছোট। কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন মাবুদের কাছে মাপ চাইবে, মাবুদ মাফ করে দিবে। আল্লাহু আকবার। তো আল্লাহু আকবার স্লোগান, এটা কি কোনো দলীয় স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার। বানায় বলতেছি না আল্লাহর কথা। ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ কয়, ও নবী আপনি দাঁড়ান, ও সাদরওয়ালা আপনি দাঁড়ান, আপনি দাঁড়ায় আপন রবের মাহাত্ম্য ঘোষণা করেন। আল্লাহু আকবার কর। তাহলে আল্লাহ কইল নবীরে আল্লাহু আকবার কইতে। এখন যদি আমগো দেশে কেউ কয় আল্লাহু আকবার কম যাইব না, তাহলে বুঝতে হইব এটা খায় আল্লাহটা, কিন্তু গুণ গায় ইহুদি খ্রিস্টানদের। এদিকে আল্লাহু আকবার স্লোগান তার ভাল লাগে না। আর আমরা বলতে চাই আল্লাহু আকবার স্লোগান যেহেতু কারো বাপ দাদার স্লোগান নয়, এটা মহান রবের নির্দেশ। আর আল্লাহ সবার বড়, এই কথা স্লোগান ছিল পৃথিবীর শুরু থেকে, বর্তমান আছে, ভবিষ্যতে আল্লাহু আকবার স্লোগান থাকবে। আমরা আল্লাহু আকবার স্লোগান দিয়েই যাব। কেউ যদি বাধা দেয় আমরা তাদের বাধা মানব না। আমরা গোলাম হয়ে গোলামি স্বীকার করে আল্লাহর বরত্ব ঘোষণা করবই করব। يا أيها المدثر قم فأنذر وربك فكبر। বলো তো বন্ধুরা, কোরআনের বয়ান আমাদের একার না সবার? হ্যাঁ, খালি হুজুরদের, কমি হুজুরদের? সব মানুষের। আল্লাহু আকবার বলেন। হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, ওগো নবী এই কোরআনের বক্তব্য সমগ্র মানব জাতির জন্য। ওগো নবী এই কোরআন সব মানুষের লেগে হেদায়েত। ওগো নবী এই কোরআনকে আমি সব মানুষের জন্য মাউইযা, প্রতিষেধক, ঔষধ, মেডিসিন বানাইছি। আল্লাহ আরেক জায়গায় বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। ওগো নবী এই কোরআনকে আমি বিশ্ব মানবতার মধ্যে যারা মুমিন, এই মুমিনদের জন্য রহমত স্বরূপ নাযিল করছি। এই কোরআনকে আমি মুমিনদের জন্য শেফা বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। এখন বলেন, কোরআন শুনলে লাভ না লস? কি লাভ? আল্লাহ বলে, কেউ যদি কোরআন মনোযোগ সহকারে শোনে আর মানে, আমি আল্লাহ তাআলা তাকে হেদায়েত নামক দৌলত দিয়ে দেব। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। এ কথা কার? আল্লাহ বলেন, কেউ যদি কোরআন মনোযোগ সহকারে শোনে এবং মানে, আমি আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেব। এখন মনের মধ্যে প্রশ্ন জাগ্রত হইতে পারে, হুজুর মনোযোগ সহকারে শুনিও নাই, তেমন মানতেও পারি নাই। আজকার মানুষ, আজকে আমি যত মানুষ, আমি বুঝলাম কোরআনের দিকে আইলে আল্লাহ আমাকে মাফ করে দিব। এই কথা কি কোরআনে আছে? আল্লাহ কয় আছে। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইযনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। মানুষ রূপে যারা জন্ম নিয়েছে তারা যদি আমার কোরআনের দিকে আগায় আসে, আমার আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহ তাদের অতীত গুনাহ মাফ করে দেব, আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, এই কথা কার? বলেন কার? বলেন তো, কোরআন নাজিল করছেন কে? তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি কি বানায় বলতেছি? কার কথা? তানজিলুম
মির রাব্বিল আলামিন। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই কোরআন নাজিল করছি আমি আল্লাহ। কে কে? এবার বলেন তো কাগলে গিয়া কোরআন নাজিল করছে আল্লাহ? সব আল্লাহ গিয়া। এই কথাটা কইলে কি হয়? কামড়ায়। কই তুইব আমগো লাগিয়া। ধরে কয় হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবী রাহমাতুল্লাহ লেখছেন, কোন বান্দা যখন ওযু কইরা কোরআনটা ধইরা কয়, কোরআন রে তুই আমার প্রাণের কি। কোরআন কয় দুনিয়ায় কিছু কইলাম না, হাসরের ময়দানে আমি আল্লাহরে কম, এটা আমার। আর জোরে কোন আল্লাহু আকবার। কোরআন নাজিল করছেন কে? কাগো লাগিয়া। ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাস। এই কথাটা কার? আল্লাহ কয় এই কোরআন আমি নাজিল করছি মানুষের জন্য। এখন মানুষ যদি জিজ্ঞাসা কে লেগে, কি কারণে, কি আকারে, আল্লাহ কয় বিল হক, সত্যের বিধান আকারে। কি আকারে? আপনারা কি কোন কোরআনে যত ওয়াদা করছে আল্লাহ, অসত্য আছে কোন? ওয়াদাল্লাহি হাক্কা। আল্লাহু আকবার বলবেন না? ওয়াদাল্লাহি হাক্কা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আয়ে বেরাদার হদ্দে কুরআন মুশদার, জায়ে শাদি নিস্তে দুনিয়া হুশদার, খানদানে কুরআন ওয়া যিকরাল সা, হর কেরাই নিস্তে হাস্তা আজ মুফলিসা। বলো আউয়াল আলিফ বা তা না খানি, জিকুর আন্দার সে খানদান কাইতুয়ানি। ইন্নাহু লাকুরআনুন কারীম। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন আমার যত ওয়াদা সব সত্য ওয়াদা। দুনিয়ার জমিনের উপরে আসমানে নিচে আমি আল্লাহর চাইতে কে আর আছে সত্যবাদী? আল্লাহর চাইতে কেউ আছে সত্যবাদী? যারা বলেন আছে। আপনারা মুন্সিগঞ্জের এই বালিগাঁও এলাকা অত্র অঞ্চলের এই এলাকার বাপ ভাইরা একটু জবাব দিয়া বলেন তো দেখি, কোরআন যে কিতাব, এই কিতাবে কোনো ভুল আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি। পড়েন যালিকাল কিতাবু লা। ও ভাই কোরআনের দর্শ মনে হচ্ছে না? ভাল লাগতেছে না? আদে বাদে রঙের রঙের ওয়াজ করে লাভ আছে? হ্যাঁ, এখন যদি আমি একটা কাহিনী কই খুব জমবো, কিন্তু বিশ্বাস করেন আল্লাহর কাছে জমদম লাগবো। না না বাবা ফ্যান দিয়েন না। এই যে কোরআন তেলাওয়াত করতেছি, প্রত্যেকটা হরফে 10টা করে নেক পাইতেছেন, গুনাহ মাফ হইতাছে। আর হযরত থানবী লেখছেন যেই অঞ্চলে কোরআন তেলাওয়াতের গুনগুনানি হয় ওই অঞ্চলের কবরওয়ালাদের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। আর ওদের এখন সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফি। পড়েন না, বলেন না যালিকাল কিতাবু লা। এটা কার কথা? আল্লাহ কয় ওগো নবী এটা এমন একটা কিতাব, এই কিতাবে কোনো ভুল নাই। ভুল আছে এই ধরনের সন্দেহ। এখন যদি কেউ টেকার বারে ক্ষমতার জোরে ডিগ্রির চোটে কেউ যদি কয় আমি কোরআনের ডাইনে বামে একটু ভুল ঢুকামো, বাতিল ঢুকামো, পারবো? ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুল লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। এটা এমন একটা কিতাব, এই কিতাবের ডাইনেও কেউ বাতিল ঢুকাইতে পারবো না, বাম দিক দিয়েও কেউ বাতিল ঢুকাইতে পারবো না। এই কিতাব নাজিল করছেন কে? হেফাজত করবেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মুহতারাম হাজিরিন, এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করছেন কাগো লাইগা? আমগো লাইগা। কি কারণে? আল্লাহ কয় উন্নতির কিতাব আকারে। সুবহানাল্লাহ কয় ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন।
ওগো নবী এই কোরআন আমনের লাইগা আমনের উম্মতের লাইগা মহা সম্মানের কিতাব বানাইছি সুবহানাল্লাহ কর। কেমন সম্মান! এই কিতাবের দিকে কেউ যদি আসে আমি তারে মাফ করে দিব। এই কিতাব যদি কেউ মনোযোগ সহকারে শোনে মানে হেদায়েত দিয়ে দিব। আর ওদের কোন সুবহানাল্লাহ। সেই কিতাব থেকেই সূরাতুল বায়িনার 5 নম্বর আয়াতের প্রথম অংশের মাধ্যমে দুইটা নির্দেশ মহান রবের। 1 নম্বর নির্দেশ, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। পড়েন পড়েন পড়েন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। তোমরা আমি রবের নির্দেশে গোলামি করো। বুঝে থাকলে বলেন, পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? আল্লাহ। গোলামি করতে হবে কার? আল্লাহ। হ্যাঁ, এটা কার নির্দেশ? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয়, হে পৃথিবীর মানুষ, আমি তোদের সবাইকে আমি রবের গোলামি করার জন্য সৃষ্টি করছি, যার দ্বারা তোরা পরহেজগারিতা অর্জন করিতে পারিবি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন বলেন তো দেখি, মোহতারাম হাজিরিন, আল্লাহর হুকুম মতে আল্লাহর নির্দেশে গোলামি করলে লাভ না লস? কি লাভ? আল্লাহ কয়, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যদি আমি রবের নির্দেশে আমার ঘরে যে সালাত আদায় করস, নামাজ কায়েম করস, ইবাদত বন্দেগী করস, তাইলে আমি আল্লাহ তোকে খিদা লাগলে খাও না আমি দিব। ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আমি ডাইকা রাখবো। এখন বলেন, গোলামি করি কার? সাহায্য চাই কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়েন না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। গোলামি করি কার? সাহায্য চাই কার? আচ্ছা, এবার একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন, গোলামের মতন গোলাম হইলে আল্লাহ সাহায্য করব কি করব না? মুসলমান ভাইরারে আমার, দেখেন কেমন রূপে মহান আল্লাহ প্রকৃত গোলামকে সাহায্য করে। বাবাজি, কোনো দিকে কোনো খেয়াল নাই। অল্প সময়ের মধ্যে আমি কথা ফিনিশিং দিয়ে বিদায় নিতে চাই। দিলটা নরম করে দিবেন, এক ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা। আমার ভাইরে, বানোয়াট কোনো বক্তব্য নয়, বুখারী শরীফের হাদিসের বর্ণনা। 3টি যুবক, দেখেন কেমন যুবক ছিল, যেই যুবক থাকার কারণে, প্রকৃত গোলাম হওয়ার কারণে মহান আল্লাহ তার সাহায্য পাঠিয়ে দিলেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। আবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি 2 হাত। কবুল কর ওগো এলাহি, কবুল কর ওগো এলাহি মদের মোনাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি 2 হাত। বলেন, আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি 2। বলেন না, আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি 2 হাত। তুমি প্রভু কবুল করা, তুমি প্রভু কবুল করা মদের মোনাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি 2। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। ভাল লাগতেছে? ভাল লাগতেছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলেন, আমি আপনি গোলামি করি কার?
সাহায্য চাই কার? আরে বন্ধু, হাদিসের মধ্যে পাওয়া যায় তিনজন যুবক প্রতিদিন নিয়ম মতো কাজ করে, রোজানা কর্ম করে খায়। দিনের বেলা সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যায়, রাত্রিবেলায় সূর্য ডোবার আগে বিকেল বেলায় আপন মালিকের কাছ থেকে টাকা গ্রহণ করে পারিশ্রমিক গ্রহণ করে আপন আপন বাড়ির দিকে ফিরে চলে আসে। ভাইজান, এই তিনটি যুবক যখন আপন গতিতে নিজের কর্মে বের হয়ে গেল, তিনজন যুবক কর্ম শেষ করলেন। ওই দিন যখন ওই দিনের মতন কর্ম শেষ হয়ে গেল, এবার মালিক তাদের রোজের টাকা দিয়ে বিদায় দিয়ে দিবে। এবার তিনজন যুবক মালিকের কাছ থেকে পারিশ্রমিক নেওয়ার জন্য দাঁড়াইল। বাবাজি, তিনজনের সিরিয়াল যখন চলে আসলো, মালিক একজন একজন করে তিনজনকে টাকা দিয়ে দিল। এবার তিনজন সম্মিলিত ভাবে যখন আপন গৃহের দিকে আপন নিরে বাড়িতে ফিরে যায়, সাংঘাতিক ঘটনা ঘটে গেল। দেখেন তো বাজান, দিলটা নরম হয়নি। এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? কান্না না আসলো কান্নার ভান ধরবেন। এই ময়দানে কান্নার বান ধরলো, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তিন যুবক পারিশ্রমিক গ্রহণ করে আপন গৃহের দিকে যখন আপন গৃহের দিকে রওনা দিল, বাবাজি, গোলামের মতন গোলাম হইলে মহান আল্লাহ সাহায্য করে। এর বাস্তব বয়ান আমি আপনাদেরকে শোনাইতে চাইতেছি। আকাবির আসলাফ বুজুর্গরা কিভাবে বলেন দেখেন, কথাগুলি শোনেন। আল্লাহ ওয়ালাদের কথাগুলি নকল করে আমি বলছি। এ বন্ধু, এ বাবাজি, আল্লাহ মাতুজি উসমানী দামাত বারাকাতুল আলিয়া চমৎকার ভাবে ইসলাহি খুতবাতের মধ্যে বলেন, কোন যুবক যখন আল্লাহ ওয়ালা হইয়া যায়, আল্লাহ গোলাম হয়ে যায়, আল্লাহ পাক তাকে সাহায্য করে। মুহতারাম হাজিরিন, তিনটা যুবক যখন এইরকম ভাবে প্রচন্ড বেগে নিজের গতিতে আপন গতিতে যখন রওনা দিয়ে দিল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিনজন যুবক রওনা দিয়ে দিল নিজের বাড়ির দিকে ফিরত যাবে। হঠাৎ করে আল্লাহর কুদরত বোঝা যায় না, এমন জোরে বাতাস শুরু হয়ে গেল রে বাবা, যেটাকে ঝড় তুফান বলে। বাতাসের সাথে ধুলাবালি উড়া শুরু হয়ে গেল। রাস্তার প্রচন্ড ধুলা যখন প্রচন্ড বাতাসের বেগে যখন ওরা শুরু করলো, অন্ধকার আর অন্ধকার, একজন আর একজনকে দেখতেছে না, একজন আর একজনের চেহারা আমার বন্ধুগণ দেখে না। মুহতারাম হাজিরিন, এরকম যখন দেখতেছে না, একজন আর একজনকে বলল, হায় হায়, কেমন করে অন্ধকারে রাতে এই রাস্তার মধ্যে আমরা হেঁটে যাই, ধুলায় অন্ধকার, আমরা তো কেউ কাউকে দেখতেছি না। বড় যেই যুবক, বয়সে যে যুবক বড়, এই যুবকটা ডাক দিয়ে বলল, ভাইয়া, চিন্তার কোনো দরকার নাই, ডাইনে বামে দেখো কোনো ধরনের কোনো আশ্রয়স্থল পাও কিনা। এই জায়গায় কিছু সময়ের জন্য আশ্রয় নিয়ে বসে থাকি, ঝড় তুফান কমে গেলে আমরা চলে যাব। বড় ভাইয়ের সিদ্ধান্ত মেনে নিল। দুটি যুবক আমার বন্ধুগণ আশ্রয়স্থল খোঁজার চেষ্টা করলো। হঠাৎ করে নজর করে দেখে পাহাড়ের পাদদেশে কর্নার সাইডে একটা বিশাল গর্ত দেখা যায় রে বাবা। গর্তের মুখ খোলা, গর্তের সাইডে একটা বিশাল আকৃতির পাথরও আছে। এই মেজ যুবক বড় ছোট যুবককে ডাক দিয়ে বলল, ভাইয়া, আর চিন্তা করার দরকার নাই, এখান থেকে একটু দূরবর্তী স্থানে গেলে একটা গর্ত আছে, এই গর্তের মধ্যে আমরা ঢুকে পড়ি। এই ধুলার বাতাস শুরু হয়ে গেলে, এই ঝড় বেগবান কমে গেলে, এই ঝড় তুফান বন্ধ হয়ে গেলে গর্ত থেকে আমরা বের হয়ে যাব। এবার তিনটি যুবক ও বন্ধুরে গর্তের মধ্যে যখন একে একে করে পর্যায়ক্রমে ঢুকে পড়লেন, আমার বাইরে তিনটা যুবক যখন ঢোকা শেষ হয়ে গেল, আল্লাহর কুদরত বোঝা যায় না, যাহা মাত্র তিনটা যুবক গর্তের মধ্যেই ঢুকে গেল, আমার বাইরে মাওলায়ে কারীম কুদরতি নিজাম দ্বারা ওই মহা
আকৃতির পাথরকে বলে দিল, পাথর রে যা যা গর্তের মুখটা আটকায়া দে, গর্তের মুখ বন্ধ করে দে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায় কি সর্বনাশ! কোথায় আছে যেখানে বাঘের বয়স সেখানে, যেখানে বাঘের বয়স সেখানে রাইতা। কষ্ট হচ্ছে আপনাদের? বেদার হইতেছেন? জি জি, খুব খেয়াল করে কথাগুলি শুনে। মোহতারাম হাজিরিন, কথা ছিল ঝড় তুফান কমলে গর্ত থেকে বের হয়ে চলে যাবে। ফট করে গর্তের মুখে কি পড়লো? যখন বাজান পড়লো পাথর, আটকায় গেল গর্তের মুখ। এইবার তিনজন যুবক ডাক দিয়ে বলতেছে, বাইরে একজন আর একজনের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাই না, এ তো মহা অন্ধকারের মধ্যে চলে আসলাম। ভাই গো কোন বিপদে পড়লাম? বড় ভাই ডাক দিয়ে বলল, চিন্তার কোনো দরকার নাই, একটু দেখো ধাক্কা ধাক্কি করে পাথরখানা সরান যায় কিনা। এবার তিনজন যুবক মিলে যখন পাথরে ধাক্কা দেওয়া শুরু করলো, হঠাৎ করে ছোট ভাইটা ডাক দিয়ে বলল, ভাইয়েরা আমার, গুহার সাথী ভাইরা, সম্ভবত আমাদের তিনজনের ওজনের চাইতে পাথরের ওজন বেশি। সুবহানাল্লাহ, তিনজনের চাইতে পাথরের ওজন বেশি। এবার ডাক দিয়ে বলতেছে, ভাই ধাক্কা ধাক্কি করে লাভ নেই। বড় ভাই মাথায় হাত দিয়ে বড় যুবকটা ডাক দিয়ে বলল, হায় হায়, এই গর্তের মধ্যে মইরা শুটকিয়ে থাকলেও তো কেউ খবর পাইব না। এই গর্তের মধ্যে মইরা শুটকিয়ে থাকলেও কেউ খবর পাইব। ছোট ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বলে, তাইলে কি করা যায়? বড় ভাইটা ডাক দিয়ে বলল, ভাইরে চিন্তা করো না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, বলেন না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইবাদত করি যার, সাহায্য চাই। বড় ছেলেটা ডাক দিয়ে বলো, ভাই বুঝতে পারছি আল্লাহ ছাড়া উদ্ধারের আর কেউ নাই। ভাই আছে কেউ? কথা কয় না, আরো জোরে কোন আছে? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। কথা কয় না? ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। আপনারা কি আল্লাহকে ডাকতে রাজি আছেন? একটা ডাক দেন তো, বলেন তো আল্লাহ, আবার বলেন তো আল্লাহ, আবার বলেন আল্লাহ। বলেন, আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেয় কি দেয় না? আল্লাহ বলেন, বান্দা তুই আমাকে ডাক দে, উদউনি আস্তাজিব লাকুম, আমি তোর ডাকে সাড়া দেব। তোর কিছু চাও পাওয়া থাকলে আমার কাছে চা, আমি তোর চাও পাওয়া মিটিয়ে দেব। আল্লাহু আকবার। আবার ডাক দেন, বলেন আল্লাহ। বড় যুবকটা ডাক দিয়ে বলল, বাইরে আল্লাহ ছাড়া তোমার আমার কেউ নাই রে বন্ধু। আসো না, আসো না, একাগ্র চিত্তে আল্লাহকে ডাকি। মহান আল্লাহ দয়া করে আমাদের এই গর্তের মুখ থেকে পাথরখানা সরায় দিতে পারে। ভাইজান কোন দিকে কোন নজর নাই। এইবার যুবক ছেলেটি এই কথা বলা মাত্রই গুহার দুটি সাক্ষী ডাক দিয়ে বলল, ভাই রে, আপন আল্লাহকে কোন পদ্ধতিতে ডাকবো সেটা তো আমাদের জানা নাই। ডেকে ডেকে বড় ভাই ডাক দিয়ে বলল, ভাই রে, ও আমার গুহার সাথী ভাইরা, আমাদের আপন আপন বাড়িতে তো আপন আপন জিম্মাদার যারা পাহারাদার, তারা তো আমাদের জন্য অপেক্ষামান হয়ে আছে। কারো বাড়িতে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে কাঁদতেছে, কারো বাড়িতে আপন মা বাপ সন্তান অপেক্ষায় আছে, কারো বাড়িতে আপন বিবি আহালি অপেক্ষায় আছে। আমরা কি বিপদে পড়ে গেলাম, এখান থেকে উদ্ধারের তো আর কেউ নাই। আরে বন্ধু, তিন যুবক কান্দে, হঠাৎ করে বড় যুবক
ডাক দিয়ে বলল, বাইরে আমি তোমাদেরকে একটা পদ্ধতি শিখাইতে চাই। বলে কি? বলেন। ডাক দিয়ে বলতেছেন, এক নম্বর হলো, আসুন আপন আপন জিন্দেগিতে কার কি ভালো কাজ আছে, এই ভালো কাজের উসিলা করে আল্লাহর কাছে মাপ চাই। হতে পারে সম্ভবত ভালো কাজের বিনিময়ে আমার আল্লাহ এই গর্তের ভিতর থেকে আমাদের তিনজনকে উদ্ধার করে দিতে পারে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার বড় ভাই যখন বলল, আপন আপন জিন্দেগির ভালো কর্মের হিসাব করো, হঠাৎ করে ছোট্ট ছেলেটা ডাক দিয়ে বলল, ভাইয়া। ভাইজান শুনতেছেন? মনোযোগ ঠিক আছে? ডাক দিয়ে বলতেছেন, আপন আপন জিন্দেগির হিসাব আমি মিলাইতেছি। আপন আপন জীবনের কর্মফল কার কি ভালো আমার জানা নাই, তবে আমার জীবনে একটা ভালো কাজের কথা মনে পড়েছে। দুটি সাথী ডাক দিয়ে বলল, ভাই তোমার জীবনে কি ভালো কাজের হিসাব বলো। এই যুবকটা ডাক দিয়ে বলল, ভাই রে, এক সময় আমি খুব ধনী ছিলাম, ওই ধনী থাকা অবস্থায় আমার জীবনে আমি একটা ভালো কাজ করছি। বলে কি ভালো কাজ করছো, জলদি করে বলো। বালক ছেলেটি ডাক দিয়ে বলল, ভাইয়া আমার জীবনে আমি ভালো কাজ করছি। ভালো কাজ, যেই সময় আমি ধনী ছিলাম আমার আন্ডারে, আমার অধীনে অনেক কর্মচারী কাজ করত। এদেরকে আমি প্রত্যেক দিন রাত্রি বিকাল বেলা সূর্য ডোবার আগে পারিশ্রমিক দিয়ে দিতাম। আবার কেউ কেউ এক সপ্তাহ টাকা জমা রাখত, 7 দিন কাম করে তারপরে আমার কাছ থেকে টাকা নিত। হঠাৎ করে একদিন খাতা খুলে দেখি আল্লাহর এক বান্দা 3 দিনের টাকা না নিয়ে চলে গেছে। 3 দিনের টাকা না নিয়ে সে চলে গেছে। আমি তার নাম ধরে ডাকলাম, তার হাজিরা ডাকলাম, কোথায় গেল কোথায় গেল, কোন দিক গেল, কেউ বলতে পারে না। আমি সিদ্ধান্ত নিলাম যেহেতু এটা বান্দার হক, এই হকটা আমার নষ্ট করার এখতিয়ার নাই। আমি আল্লাহর বান্দার হকটা সুন্দর করে গুছায় রাখলাম। আমি নিয়ত করলাম এই 3 দিনের টাকা দিয়ে আমি তার জন্য রেখে দিই। 1 মাস পর্যন্ত আমি তারে দেখব, যদি আসে আমি তার পাওনা তাকে মিটাই দেব, মিটাই দিয়ে আমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। কিন্তু না না ভাইয়া, 1 মাস চলে গেল, না না আসলো না। পরক্ষণে আমি 1 মাস 1 সপ্তাহ পর 1 সপ্তাহ পর পর্যন্ত অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরও যখন দেখলাম আসলো না, আমি সাথে সাথে এই ভাইয়াটার পাওনাদারের পাওনা টাকা দিয়ে আমি নিয়ত করলাম তার জন্য 2টি ছাগলের বাচ্চা কিনব, বকরি কিনব, দুম্বা কিনব। এই দুম্বা কিনে আমি তার জন্য লালন পালন করব। যেই দিন আসবে, আসার পর যদি বলে আমার পাওনা টাকা কোথায়, আমি বলবো তোমার পাওনা টাকার জন্য, তোমার পাওনা টাকার মাল কিনে রাখছি, যাও এগুলো সব তোমার সম্পদ আমি তাকে দিয়ে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও গুহার ভাইরা, আমি তার জন্য 2টি বকরি কিনলাম, আর এক বর্ণনায় আছে দুম্বা কিনলাম। দুম্বা কেনার পর 1 বছর নয়, 2 বছর নয়, 3.5 বছর আমি লালন পালন করলাম। 2টা থেকে অনেক হয়ে গেল, মোটামুটি একটা খামার ভরে গেল, প্রায় অনেক হয়ে গেল। এবার আমি চিন্তা ভাবনায় লিপ্ত হলাম, কোন দিন জানি আল্লাহর বান্দা সে পাউন নেওয়ার জন্য আসলেই তো আমি তার এই ছাগল বা দুম্বা দিয়ে দেব। হঠাৎ করে 3.5 বছরের মাথায় আল্লাহর বান্দা আমার কাছে এসে ডাক দিয়ে বলেন, ভাইজান আমি আপনার কাছে 3 দিনের পাওনা টাকা ভাই, আমি এতদিন আসতে পারি নাই, দ্রুত চলে গেছি মায়ের অসুস্থতার খবর শুনে। আম্মা জান অসুস্থ ছিল, মায়ের সেবা করার কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে আমি আসতে পারি নাই। সাহেব, আজকে আমার মা কিছুটা সুস্থ হয়েছে, এখন আমার টাকার দরকার, আপনার কাছে আমি 3 দিনের টাকা পাই। আমি তখন মালিক হয়ে ডাক দিয়ে বললাম, কর্মচারী ভাইরে টেনশন করো না, এই যে আমার বাম সাইডে যে খামারের যে বকরি ছাগল বা দুম্বা দেখতেছ, এগুলো সব তোমার পাওনা টাকায়, এগুলো সব আমি তোমার জন্য লালন পালন করেছি। যাও আল্লাহকে মহাব্বত করে, আল্লাহকে ভালোবেসে সব আমি তোমাকে দিয়ে দিলাম। ডাক দিয়ে বলতেছেন, হযরত ও আমার গুহার সাথী ভাইরা,
আমি সেদিন এই ভালো কাজটা করছি, পাওনাদারের পাওনা দিয়ে দিছি, এটা কি ভালো কাজ না? গুয়ার সাথীরা বলে অবশ্যই ভালো কাজ। বলে তাইলে কি আমি আল্লাহর কাছে বলবো? বলে বলো। ও মুন্সিগঞ্জের ভাইরা, আপনারাও নিজের জীবনে হিসাব মিলিয়ে দেখেন কোনো একটা ভালো কাজ আছে না নাই। যদি নাই থাকে আজকে থেকে ভালো কাজের নিয়ত করেন। বুখারী শরীফের হাদিস, ভালো কাজের নিয়ত করলেও আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। ভালো কাজের নিয়তের বরকতেও আল্লাহ তাআলা হাশরের ময়দানে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলে। তো এবার এই যুবক ছেলে সিজদায় পড়ে ডাক দিয়ে কয়, আল্লাহ আল্লাহ, ওই দিনের কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাইলে আমাকে একটু আমার পাথরটা একটু সরায় দাও আল্লাহ। আল্লাহ বাইরে না রাস্তা কইরা দাও আল্লাহ। এই যুবক এই মাত্র বলছে, বলা মাত্রই পাথর সরে গেছে। কিন্তু যতটুকু সরছে একজন মানুষ বাইরে যেতে পারবো না। এবার দ্বিতীয় যুবক ডাক দিয়ে কয়, তাইলে আমারও তো একটা ভালো কাজ আছে। তো ওই দুইজন কয়, তা দেরি করস কে? ক কি ভালো কাজ? কয়, আমার ভালো কাজ হলো, আমিও তো এক সময় ধনী লোক ছিলাম, তবে আমার চাচা গরিব ছিল। আমার চাচাতো বোন খুব সুন্দরী ছিল। এই চাচাতো বোনের দিকে আমার লোভ ছিল। এই চাচাতো বোনকে আমি সুযোগ পাই না। একদিন আমার চাচাতো বোন আমার কাছে কোনো এক বিপদে পড়ে আছে। আমি আমার চাচাতো বোনকে বললাম, দিতে পারি, উদ্ধার করতে পারি, এক শর্তের বিনিময়ে আমি তোমার এই রূপ লাবণ্য আমি গ্রহণ করব। আমার কাম চরিতার্থ, আমার নফসের খায়াসাত আমি তোমার সাথে মিটাবো। তুমি কি রাজি আছো নাকি? যুবতী ডাক দিয়ে বলল, ঠিক আছে, তুমি আগে আমাকে উদ্ধার করো। উদ্ধার যখন হয়ে গেল, এবার যুবতী বোনকে আমি সুযোগ পেয়ে যখন আক্রমণ করব, হঠাৎ করে যুবতী বোন ডাক দিয়ে বলল, ভাই তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই? আল্লাহু আকবার। তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই? আল্লাহর ভয়ের কথা যখন বললাম, আমি আর সামনে এক পা গাইলাম না, আমি আর একটু আগাইলাম না, আমি আমার চাচাতো বোনটাকে ছেড়ে দিলাম। বলো তো ভাই, ওই দিনের কাজটা কি ভালো কাজ হয় নাই? দুটি ছেলে ডাক দিয়ে বলল, হ্যাঁ ভালো কাজ হয়েছে। বলে, তাইলে আমি একটু আল্লাহর কাছে বলি। এবার ছেলেটা কান্দার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, ওই দিনের চাচাতো বোনকে ছেড়ে দাও যদি তোমার দরবারে পছন্দ হয়ে থাকে, আল্লাহ ওই ভালো কাজের বিনিময়ে তুমি আমার গুহার মুখের পাথরটা সরায় দাও। বলা মাত্রই গুহার মুখ থেকে পাথর আর একটু সরে গেল। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার বড় যুবকটা ডাক দিয়ে বললেন, বাইরে আমারও তো জীবনে একটা ভালো কাজ আছে। বলে, কি ভালো কাজ? বলে, আমার ভালো কাজ তোমাদের মতন আমি ধনী লোক না, আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা ঘুরায়। আমি গরিব মানুষ, আমার মাও গরিব, বাবাও গরিব। আমি আমার ছেলে মেয়েকে ক্ষুধার্ত অবস্থায় প্রায় রাখতে হয়, কারণ যেদিন আমি কর্ম করি ওদিন আমার বাড়ির চুলায় আগুন ধরে। একদিনের ঘটনা, কর্ম করে পারিশ্রমিক গ্রহণ করে যখন আমি আমার আপন ছেলে মেয়ের জন্যে অথবা সংসারের আয় রোজগারের জন্যে আমি যখন খাবার করে করলাম, রুটি কিনলাম, দুধ কিনলাম, এনে বিবিকে বললাম, বিবি তুমি দুধ গরম করো, এই দুধের মধ্যে রুটি ভিজায় বাচ্চাদের মুখে তুলে দেব। এই দুধের মধ্যে রুটি ভিজাইয়া যখন বাচ্চাদের মুখে আমি তুলে দিতে যাই, ঠিক ইন্ডিমিনটাইম পাশের ঘর থেকে আমার বৃদ্ধ বাবা, বৃদ্ধা মা কান্দা ডাক দিয়ে বলে, বাবা আমাদের জন্য কি তোর মন একটু কান্দে না? ও বাবা, আমরাও তো ক্ষুধার্ত, আমাদের জন্য কি তোর মন একটু দুঃখ লাগে না? আরে যুবক, আমার মা আমার বাবা যখন এইভাবে কাঁদলো, বাপ মার কান্নাকাটি শোনার পর আমি আর ঠিক থাকতে পারলাম না। আমি আমার মেয়ে আর আমার ছেলের মুখে খাবার না দিয়া, খাবারটা নিয়ে আমি আমার বাপ মার মুখে খাবার দেওয়ার জন্য যখন রওনা দিলাম, ঠিক ইন মিন টাইম আমার বিবি আমাকে ডাক দিয়ে বলল, স্বামী গো, আপনি কেমন বাবা? ছেলে মেয়ের শুকনা মুখ দেখেও আপনার দিল নরম হয় না, আপনি বাপ মার মুখে খাবার তুলে দিতে যান। আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, এ বিবি, ওই বাপ মার কারণেই তো আমিও বাপ ডাক শুনতে পাইতেছি। ও
ও বিবি, আমার মা বাবার খিদা লাগছে। আমি মুহূর্তের মধ্যে মা বাবার কাছে চলে গেলাম। মা বাবার কাছে যে যখন আমি মা বাবার মুখে খাবার দিলাম, আমার মনে হলো আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আমার মা বাপ আমার জন্য দোয়া করলেন, আর আমার ছেলে আমার মেয়ে, তবে সব খাবার আমার মা বাপ খায় নাই। কিছু অবশিষ্ট খাদ্য ছিল, এই খাদ্যগুলি যখন আমার ছেলে মেয়ের মুখে তুলে দিলাম, আমি নিজ কানে শুনেছিলাম আমার মা জননী বলেছিল, মালিক, আমার যেই ছেলেটা আমার মুখে খাবার তুলে দিয়েছে, আল্লাহ গো এই ছেলের প্রতি আমরা রাজি, তুমিও রাজি হয়ে যাও। ও মুন্সিগঞ্জের বাবারা, আমি জানি না এই ময়দানে কার মা নাই কার বাবা নাই। আল্লাহ পাক বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, এক নম্বর ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, তোমার মহান রবের কুদরতি পার্লামেন্টে ফয়সালা হয়ে গেছে, তোমার রবের গোলামি করার পর তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা। মুসলমান বন্ধুরে, আমি জানি না কার বাবা নাই, আমি জানি না কার মা নাই। হাকিমুল উম্মত মুজাহিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির পীর, আমাদের বাইরা চিশতিয়া তরিকার যিনি ধারক বাহক, সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি লেখেন, মা বাবার সাথে সন্তানদের এমন সম্পর্ক, সন্তানদের সাথে মা বাবার এমন সম্পর্ক, কোন ছেলে মেয়ে যখন মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্দে, ছেলে মেয়ের চোখের পানির উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাজান, আমি জানি না এই ময়দানে কার বাপ মা নাই। মুসলমান, কেন আপনি মা বাবার পক্ষে কাঁদবেন না? আল্লাহ নবী বলছেন, ছেলে মেয়ের কাছ থেকে মা বাপ মোট 14টা হক পাও না। বাপ মা বেঁচে থাকলে 7টা, মরিয়া গেলে 7টা। আমার বাইরে মরার পরে যে 7টার মধ্যে একটা হইল মা বাবার নামে বেশি বেশি কান্নাকাটি করা, মা বাবার নামে ইসালে সওয়াব করা, মা বাবার নামে বেশি বেশি দোয়া পড়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি জানি না এই ময়দানে কার বাপ মা নাই কার মা নাই। আজকে তোমার আমার সামনে মা বাবার কথা বললে তোমার আমার দিল নরম হয় না, চোখ থেকে পানি পড়তে চায় না। কিন্তু হাবিবি কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মা বাবার দরদি ছিলেন, মা বাবার কথা শুনলে আল্লাহ নবী কাঁদতেন। আমার বাইরে কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, একটা ডাক দেন না আল্লাহ, বলেন না আল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী, উনি এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা অসুস্থ, আমার বাপ অসুস্থ, আপনি দোয়া করেন যেন মহান আল্লাহ আমার বাপ মাকে সুস্থ করে দেয়। আল্লাহ নবী দোয়া করলেন সত্য, কিন্তু চোখের পানি ছেড়ে বুবার মতন গুনগুনায় কান্দেন। সাহাবী বললেন, ওগো পেয়ারা রাসূল, আপনি কেন কান্দেন? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, মা বাবার কথা শুনলে আমার কান্না আসে। দুনিয়ায় যার বাপ নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় এতিম আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠি? ভাই, আমি প্রায় বয়ানটা উদাহরণস্বরূপ বলে থাকি। আমার বাইরে আমাদের বিভিন্ন দিনই এদারা কওমি মাদ্রাসাগুলোতে দেখবেন এতিম বাচ্চা আছে, কোন ছেলের বাপ আছে, কোন ছেলের মা নাই, আবার কোন ছেলের মা আছে, কোন ছেলের বাপ নাই। বাদান এমনি ধরনের একটা বাচ্চা ছেলে, আমার মাদ্রাসার কথাই বলি, আসরের নামাজের পরে বারান্দায় দাঁড়ায় বাচ্চাদের খেলা দেখতেছি। ঠিক এমনি টাইম আর এক বাচ্চা ছেলে বারান্দায় দাঁড়ায় সেও ছাত্র মেয়েদের খেলা দেখতেছে। হঠাৎ করে আর এক ছাত্রের বাবা অভিভাবক হইয়া ছাত্রের সাক্ষাতে আইছে। ছেলেটা বাবাকে দেখা ডাক দিয়ে বললেন, এই আমার আব্বু আছে, আমি আর আজকে খেলবো না।
খেলা বাদ দিয়ে দৌড়ে বাবার কাছে আসলো। বাবাও সন্তানটাকে কাছে পাইয়া জড়ায় ধরে চুমা দিল। বাপ ছেলের এই আদর সোহাগ যত্ন দেখে বারংবার ছেলেটা চিৎকার দিয়া কান্দে। আমার জানা ছিল না যে এই ছেলেটার বাপ নাই। এই ছেলেটা চিৎকার দিয়া কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার আব্বু কি কোনোদিন আর আসবে না? আমার আব্বু কি কোনোদিন আমার আব্বু বলে চুমু দিবে না? আমি ডাক দিয়ে বললাম, বাবারে তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দা ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বু ছিল, 2 মাস আগে আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি আমার বাবার লাশটাও দেখি নাই। বাবার কথা আজকে তুমি কান্দো কেন? ছেলেটা ডাক দিয়ে বললেন, হুজুর এই ভাইয়ার বাবার আদর দিকে আমার আব্বুর কথা মনে হইয়া গেছে। বাজানো আর লম্বা নয়, যার বাপ নাই যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই। আমার সেই নবী বলেছেন, কোন যুবক কোন যুবতী ছেলে মেয়ে যদি কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে নেক নজরে তাকায়, মহান আল্লাহ কবুল হজরে সওয়াব আমার নামে লিখে দিবে। বাজানো আমার নবী বলেন, ওই 3 ব্যক্তির উপর লানত, ওই 3 ব্যক্তি ধ্বংস হয়। 1 নম্বর যে রমজান পাইয়া গুনাহ মাফ করাইতে পারলো না। 2 নম্বর যে মা বাপ পাইয়া আল্লাহকে সন্তুষ্ট করতে পারলো না। 3 নম্বর যে নবীজির নাম শুনিয়া দুরূদ পড়তে পারলো না। বাজান আমি জানি না কার মা বাপ ঘরে আছে, সামনে রমজান আসতেছে, আবার নবীর দুরূদ আমরা শুনি, নবীর দুরূদ পড়ি। আমরা নবীর নাম শোনা মাত্রই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। আর লম্বা নয় বাবা, মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম মুসলমান ভাইরা আমার, এই গুহার সাথে 3 নম্বর যুবকটা ডাক দিয়ে বললেন, ভাইয়া আমি আমার মা বাবাকে খাওয়াইলাম, ওই দিন আমার কাজটা ভালো হয়েছে না মন্দ হয়েছে আল্লাহ জানে। এরপর আল্লাহর কাছে বলে দেখি। এবার এই গোলাম ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, ওই দিনের পিতা মাতার মুখে খাবার তুলে দেওয়া যদি তোমার কাছে ভালো লেগে থাকে, ওই কাজের উসিলায় তুমি আমার গুহার মুখ থেকে পাথরটা সরায় দাও। এই কথা বলা মাত্রই গর্তের মুখ থেকে পাথর পুরাপুরি সরে গেল। 3টি যুবক এক এক করে পর্যায় ক্রমে বের হয়ে গেল। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। ইবাদত করি কার? সাহায্য চাই কার? হাকিমুল উম্মত থানবী বলেন, ওই কাজকে ইবাদত বলা হয় যে কাজ বান্দা বান্দি আল্লাহর হুকুমে নবীর তরিকা মতে করে, এই কাজটার নাম ইবাদত। এই কাজটার নাম